পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে একটি সিক্রেট বিষয় আলোচনা করব, যেটা আমাদের জানালেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। ঠাকুরকে কোথায় বা ঠাকুরের সাথে কোথায় মনের কথা বলতে হয়। ঠাকুর সব সময় আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, কিন্তু আচার্যদেব বললেন এমন একটি জায়গায় ঠাকুরের সাথে কথা বলা সব থেকে সোজা, খুব সহজভাবে সেখানে ঠাকুরের সাথে আনন্দের সাথে কথা বলা যায়। সেই জায়গাটি কোথায়, সেই বিষয়টা আজকে এই আলোচনার মাধ্যমে জানব। আমাদের ঠাকুরকে অনুভব করবার জন্যে আগে ঠাকুরের জন্য আমাদের কিছু করতে হবে। ঠাকুরের ভাবনায় সবসময় নিজেকে ভাবিত করে রাখতে হবে। সবসময় যেন তারই কথা ভাবি, তার মতো চলার চেষ্টা করি। তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করে যাব। এই চেষ্টাটা আমরা করে যাব। আমরা তো পারদর্শী নয়, সব কিছু করতে পারবো ঠিক মতন, তাও নয়, কারণ আমরা প্রবৃত্তিতে ঘেরা। এই প্রবৃত্তি আমাদেরকে ভালো কাজ, ভালো চিন্তা, মোটেই ভালো কিছু করতে দিতে চায় না। কারণ প্রবৃত্তি হলো শয়তান। শয়তানরা কখনোই ভালো কাজ করতে দেয় না। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, শয়তান সবসময় ভালোর উপর তার প্রভাব খাটাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা সে করে উঠতে পারে না। ভালোরই জয় সব সময়, সব জায়গায়। তাই শয়তানকে ভালোর কাছে নত হতেই হয়। শয়তান কখনোই আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, শুভ কাজ করতে দেয় না। আমাদের ভিতর যে দেব ভাবটা রয়েছে, সেই দেব ভাবটাকে শয়তান কখনোই প্রকাশ হতে দিতে চায় না। শয়তান সব সময় ভালোর উপর, শুভ কিছুর ওপর প্রভাব খাটাতে চায়, সব কিছুতে বাধা দিতে চায়। আমাদের চেষ্টা করতে হবে সেই বাধা অতিক্রম করবার। আমি বলতে কিন্তু আমি নই, আমার ভিতর থাকেন ভগবান। আমি সেই ভগবানের একটা অংশ, তাই তাকে ফোটানোর দায়িত্বও কিন্তু আমার। আমি যেভাবে চলবো, যেরকম কর্ম করব, আমার ভিতরের ঠাকুর সেইভাবেই প্রকাশিত হবে। তাই আমাদের চেষ্টা চালাতে হবে কিভাবে আমি আমার ভিতরের ঠাকুরের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারি। আমার ঠাকুর আমার ভিতর যেন জেগে উঠতে পারেন। সব সময় নাম করতে হয়, নামের সাথে নামীকে সর্বদাই স্মরণ করতে হয়। সব সময় আমাদের এইভাবেই চলতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আমি যখন ঘুমোতে যাই তখন ঠাকুর আমার সাথে, যখন খেতে বসি তখন আমার সাথে ঠাকুর, যখন কথা বলি তখন আমার সাথে ঠাকুর। আমি যখন যেখানে যাই করি না কেন, সর্বক্ষেত্রেই আমাকে ভাবতে হবে আমার সাথে আমার ঠাকুর আছেন। এই ভাবনাগুলো যখন ক্রমাগত ভাবতে থাকবো, তখন এক সময় সত্যি ঠাকুর আমার সাথে থাকবেন। তাই এই ভাবনাগুলো সর্বদা আমাদের ভেবে যেতে হবে। যখন কিছু একটা খারাপ কাজ করতে যাব, যদি সর্বদা আমি ঠাকুরকে নিয়ে চলি, সেই মুহূর্তে সেই কাজ করবার সাথে সাথে মনে হবে ঠাকুর আমার সাথে আছেন, ঠাকুর আমার কাজের জন্য কষ্ট পেলেন। সেই মুহূর্তে সেটা আমরা শুধরে নিয়ে সঠিক কাজটা করতে পারবো।
এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। ওনার পথ বড় কঠিন, যেমন কঠিন তেমন আবার সোজা। আমরা জানি সাধনার পথে সব সময় বাধা আসেই। এই বাধা না আসলে সামনের দিকে এগোতে পারবো না। তাই আচার্যদেব সব সময় একটা কথা বলেন যে শয়তানের যদি এত শক্তি থাকতো তাহলে আমরা ভগবানের চেলা হয়ে কেন আমাদের শক্তি থাকবে না? আমাদের শক্তি আরও বেশি থাকবে। আচার্যদেব বলেছেন, বাথরুমে ঠাকুরের সাথে কথা বলায় খুব আনন্দ। সেখানে একমাত্র ঠাকুরই থাকেন, তাকেই রাখতে পারি। বাথরুমে আমরা যখন যাই ওখানে কাউকে নিয়ে কিন্তু আমরা কখনোই যাই না। ওখানে একদম আমি একা, শুধু আমার ঠাকুর থাকেন। কারণ ঠাকুর তো আমার সাথে সর্বক্ষণ রয়েছেন। তাই বাথরুমে একমাত্র আমি আর আমার ঠাকুর থাকেন। সেই জায়গায় তৃতীয় আর কেউ প্রবেশ করতে পারে না। তাই সেখানে গিয়ে আমি যে ঠাকুরের সাথে কথা বলি সেটা সব থেকে আনন্দের। কারণ সেখানে বিরক্ত করবার জন্য কেউ থাকে না। আচার্যদেব বলেছেন, আমি যে সংসার করছি, আমার এটা আমার ওটা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার সাথে সম্পর্ক শুধু আমার ঠাকুরের। যদি ঠাকুরের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে তবে আপনার পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। ঠাকুর বলেছেন, ইষ্টের চাইতে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টের চাইতে কাউকে যদি বেশি আপন করেন, সে আপনার স্বামী হোক, আপনার সন্তানই হোক, আপনার স্ত্রী হোক, যে কেউই হোক না কেন, সে যদি ইষ্টের চেয়ে বেশি আপন হয় তা কিন্তু ঠিক নয়। স্বামী সন্তানদের সেবা করাও এটাও কিন্তু একটা ইষ্ট কাজ, যদি সঠিকভাবে করি। সঠিক চিন্তা ভাবনা, সঠিক খাওয়া দাওয়া, সঠিক কিভাবে চলবেন এইগুলো শেখানো, সেগুলোও কিন্তু ইষ্ট কাজ। ঠাকুর যা যা বলেছেন তাই তাই যদি আমি আমার স্বামী, আমার সন্তান, আমার সংসারের, আমার পরিবারের সবাইকে শিখিয়ে শিখিয়ে করি, এটা কিন্তু একটা ইষ্ট কাজ। তাই সকলে ইষ্ট কাজে মেতে থাকুন, ইষ্ট কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। দেখবেন মনের ভিতর শান্তি অনুভব করবেন। এই রকম শান্তি আর কিছুতেই নেই। আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের যে কথাটা বলেছেন সেটা কিন্তু একেবারেই ঠিক কথা। বেশি হই হট্টগোল জায়গায় আমরা যতই মন দিয়ে ঠাকুরকে নিজের মনের কথা, নিজের অন্তরের কথা জানাই না কেন, সেটা কিন্তু সফল হয় না। নিজের বাড়ির মধ্যে একান্ত নিরিবিলি জায়গা হলো বাথরুম, যেখানে কোনো আওয়াজ থাকে না, বিরক্ত করবার কেউ থাকে না। কারণ সেখানে আমি একা থাকি আর আমার সাথে থাকেন শুধুমাত্র আমার ঠাকুর। তাই একমাত্র সেই জায়গাতেই আমি আমার মনের সব কথা ঠাকুরকে জানাতে পারি একান্তে। এইভাবে আপনারাও ঠাকুরকে একান্তে নিজের মনের কথা জানান। আশা করব ঠাকুর আমাদের সকলেরই মনের কথা, আমাদের প্রার্থনা শুনবেন। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসছি আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক, আনন্দে রাখুক, সুস্থ রাখুক, সাবধানে রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।